বুধবার হকার উচ্ছেদকে কেন্দ্র করে সকাল থেকে ধুন্ধুমার হুগলির হরিপাল স্টেশন সংলগ্ন এলাকা। বেআইনিভাবে রেলের জমি দখল করে রেখেছে হকাররা, এই অভিযোগ রেলের তরফে। দীর্ঘ বছর ধরেই হকাররা রেলের এই জমিতে দোকান করে ব্যবসা করে সংসার চালাচ্ছিল। হঠাৎ করে তাদের প্রত্যেক দোকানে রেলের জমি ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল রেলের পক্ষ থেকে, কিন্তু হকাররা পুনর্বাসন ছাড়া জমি ছাড়তে নারাজ। এদিন সকালে হকারদের উচ্ছেদ করার জন্য রেলের বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়, কিন্তু পুলিশ এসে হকারদের বিক্ষোভের মুখে পড়ে। হকারদের সঙ্গে এদিন প্রতিবাদে সামিল ছিলেন তৃণমূল কংগ্রেস ও সিআইটিইউ সদস্যরা। এই বিষয়ে সিআইটিইউ হুগলি জেলার সাধারণ সম্পাদক তীর্থঙ্কর রায় জানালেন, ধারাবাহিকভাবেই হকার উচ্ছেদের বিরুদ্ধে রাস্তাতেই আছে। কারণ আপনি জানেন যে এর আগে চন্দননগর স্টেশন, শাওড়া পুলিশ স্টেশন, শ্রীরামপুর স্টেশন যেখানে হকার উচ্ছেদ হয়েছে, আমাদের হুগলি জেলা রেলওয়ে হকার ইউনিয়নের পক্ষ থেকে আমরা হকার ভাইদের নিয়ে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছি। চন্দননগরে এই উচ্ছেদ আমরা আটকেছি, শ্রীরামপুরে এই উচ্ছেদ আমরা আটকেছি। আমরা মনে করছি আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের গোটা দেশটাকে তার পৈতৃক সম্পত্তি ভাবছেন। যে গরিব মানুষগুলো দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে তাদের কর্মসংস্থান নির্বাহ করত, তাদেরকে একটা নোটিশ দিয়ে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। নোটিশটা হচ্ছে অনৈতিক নোটিশ। নোটিশে না আছে কোনো সই, না আছে কোনো স্ট্যাম্প। কে এই নোটিশ দিয়েছে আমরা জানি না। আমরা সেই কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা বলছি কেন্দ্রীয় সরকার এইভাবে বেআইনিভাবে পুলিশ দিয়ে হকার উচ্ছেদ করতে পারে না, কারণ সুপ্রিম কোর্টের আইন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যায় না। তাহলে যে সরকার এই হকারদের উচ্ছেদ করছে, সেই সরকারকে এদের বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে। আর যতক্ষণ না সেই কাজের ব্যবস্থা তারা করছে, এই লড়াই সিআইটিইউ লাল ঝান্ডা হচ্ছে লড়ে যাবে। বিক্ষোভে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করবী মান্না, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস পাঠক, পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে অধিকারী সহ অন্যান্য নেতা নেত্রী ও কয়েক হাজার হকার এবং তাদের পরিবারের সদস্যরা। সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় ঘটনাস্থলে, কিন্তু তৃণমূল কংগ্রেস ও সিপিএম এর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানায়। উভয় রাজনৈতিক দলের একটাই দাবি, পুনর্বাসন ছাড়া এই গরিব মানুষগুলোকে উচ্ছেদ করা যাবে না। এই প্রসঙ্গে হরিপালের বিধায়ক করবী মান্না বলেন, এখন রেল অবৈধভাবে আমাদের হকার ভাইদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করছে, নোটিশ দিয়ে গেছে, তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। কারণ কয়েক হাজার মানুষ এই রেল পাড়ে তারা ব্যবসা করে, হকার ভাইরা আছে, প্রায় 450-র ওপর দোকান আছে, তাছাড়াও একটা বড় মাছের আড়ত আছে, যে আড়তে প্রায় 1000-এর ওপর মানুষ এখানে কাজ করে তাদের ফ্যামিলিকে তাদের জীবিকা নির্বাহ করে। তাই আমরা মানুষের পাশে এসে দাঁড়িয়েছি, হকার ভাইদের পাশে এসে দাঁড়িয়েছি। প্রচুর তো রেলের তরফ থেকে পুলিশ ফোর্স দিয়েছে, বুলডোজার দেখতে পাচ্ছি প্রচুর পুলিশ ফোর্স এসেছে বুলডোজার দিয়ে ভাঙার জন্যে, কিন্তু আমরা এই হকার ভাইদের জন্য আমরা লড়ছি, আমরা লড়বো, আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাব, যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে। আচ্ছা, রেল কতদিন আগে নোটিশ করেছে? রেল প্রায়ই নোটিশ করে, এই কিছুদিন আগেও নোটিশ করেছে। আমরা গত 24 তারিখ, গত পরশু দিন প্রায় 10,000-এর ওপর এই রেলে বসবাস করি মানুষ, দোকানদার, তাদেরকে নিয়ে একটা বড় মিছিলও আমরা করেছি, প্রতিবাদ জানিয়েছি আমরা। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।